3 কোশ্চেন্স খুব গুরুত্বপূর্ণ একটা প্রোস-পিস ক্লাস 12-এর এই সেমিস্টারে। ক্লাস 12-এ এই একটা গদ্য খুব ভালো গদ্য, আর একটা যেটা আছে ডাউন দ্য র্যাবিট হোল, এই গদ্য একটু খটোমটো আছে, তোমার পড়তে খুব বেশি ইন্টারেস্ট লাগবে না। তুমি এই গদ্যটাই ভালো করে করো, দেখো তুমি অনেকটা হলেও স্বাচ্ছন্দ্য ফিল করবে। আচ্ছা, তোমাকে আগে তোমাকে একটা প্রশ্ন করি, তোমাকে গদ্য থেকে কত মার্কসের কটা কোশ্চেন অ্যান্সার করতে হবে বলতে পারো? তুমি বলো। হ্যাঁ, 6 নম্বরে একটা কোশ্চেন আর 2 নম্বরে 2টো, তাই তো? দেখো, যেহেতু তোমাদের 2x ফর্মুলা এসে গেছে, 2x ফর্মুলা কী জিনিস? যতগুলো কোশ্চেন অ্যান্সার করতে হবে তার দ্বিগুণ কোশ্চেন দেওয়া হবে। কেমন? যদি 6 নম্বরের কোশ্চেন একটাই করতে হয় তো 2টো দেবে, তাই তো? একটা ধরো 3 কোশ্চেন থেকে দেবে, আর একটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল থেকে দেবে, তাই তো? আমরা যে কোনো একটা ভালো করে চুজ করব। নেক্সট, 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার করতে হবে আমাকে, তাই তো? যে 2টো করতে হবে তোমাকে 4টে দেবে, তাহলে 2টো তোমার 3 কোশ্চেন্স থেকে দেবে আর 2টো দেবে র্যাবিট হোল থেকে দেবে। কেমন? তো 2টো অলরেডি পেয়ে যাচ্ছি। তাহলে তুমি যে 3 কোশ্চেন এইটা ভালো করে পড়ো, আটকাবে না, হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি হয়ে যাবে। যে কোশ্চেনে দিক তুমি অ্যান্সার করবেই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি আমার সঙ্গে যুক্ত থাকো। কেমন? তাও যদি মনে হয় তোমার রিস্ক হয়ে যাচ্ছে, স্যার শুধু একটা করে যাও রিস্ক হয়ে যাবে, তুই ওদিকে তো টাইম পেয়ে যাও, তখন তুই ওইদিকে টাইম দেবে। কেমন? আগে তো এইটা ভালো করে করো, 3 কোশ্চেন খুব ভালো করে করো। দেখো, আমাদের শর্ট কোশ্চেন মনে হয় গোটা 10 থেকে 12টা লিখেছি, তাই তো? কটা লিখেছি? 2 নম্বর কোশ্চেন 14টা আছে, তুমি ওই 14টা করলেই এনাফ। কেমন? এছাড়াও তোমাকে এখানে আমি 6 নম্বরের কোশ্চেন আমি 4টে দেবো, এই 4টে করে গেলেই তুমি বাংলা করে বলেছি। দেখো, বলছো হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স, 3টে কোশ্চেন কী কী? টিপিএ, টিপিএ এই ফর্মুলা তুমি এখানে অ্যাপ্লাই করা হয়ে যাবে। দেখো, টি ফর টাইম, পি ফর পারসন, এ ফর অ্যাকশান। কেমন? কোনটা প্রপার টাইম, তা হচ্ছে কোন ব্যক্তির সবার প্রিয় ব্যক্তি, কোন অ্যাকশান সবার আগে করতে হবে, টিপিএ। তুমি এই ফর্মুলা এখানে প্রয়োগ করো, দেখো হয়ে যাবে 3টে কোশ্চেন অ্যান্সার। কেমন? তাহলে তোমার প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন, লেখো অ্যান্সার, লেখো লেখো ইন টলস্টয়স প্রোস-পিস। নাম কি? পিসের নাম কি? প্রোস-পিসের নাম কি বলো? 3 কোশ্চেন্স, কোশ্চেনের মধ্যে লেখো 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন্স দি যার হ্যাড অকার্ড, OCCURRED অকার্ড 3 ফান্ডামেন্টাল কোশ্চেন্স। হলো? এইখানে সেমিকোলন একটা দাও, 3টে কোশ্চেন কী কী লিখে দাও। দেখো, ইন লিও টলস্টয় প্রোস-পিস 3 কোশ্চেন্স দি যার হ্যাড অকার্ড, যারটার মাথায় এসেছিল 3 ফান্ডামেন্টাল কোশ্চেন, 3টে মূলগত প্রশ্ন। প্রশ্ন 3টে কী কী সেমিকোলন দিয়ে লিখছো, 3টে কোশ্চেন কী কী? রোল এক দাও, লেখো হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান। হয়ে গেল, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান। কেমন? তারপর 2 নম্বরে এই যে বলেছিলাম না, পি পারসন, 2 নম্বর লেখো হু ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন টু লিসেন টু, হু ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসনস টু লিসেন টু। কেমন? আর একটা এ মানে অ্যাকশান, হুইচ অ্যাকশান উড ড্র আওয়ার অ্যাটেনশান ফার্স্ট। তাহলে দেখো, এই 3টে যে কোশ্চেন লিখে ফেললাম, তাহলে এটা তোমার 2 মার্কস 3 মার্কস হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, এরপর তুমি যাবে হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু গেট দ্য অ্যান্সার। কেন? লেখো দি জার, এবার এইটা লিখছি আমরা। কেমন? লেখো দি জার হ্যাড টু গেট এ লট অফ প্রোগ্রেস ইন লাইফ, ফুল স্টপ দিয়ে দাও। তারপর লেখো হি রিগার্ডেড দ্যাট, তিনি বিবেচনা করেছিলেন যে ইফ হি উড know the answer of the question, if he would know the answer of the questions previously,
হি উড নেভার ফেল, হি উড নেভার ফেল, সে কখনো ব্যর্থ হতো না। ইন টু পারফর্ম, FORM, হি উড নেভার ফেল টু পারফর্ম এনি ওয়ার্ক হুইচ হি আন্ডারটুক। হয়ে গেল, বুঝতে পারলে? দেখো, দি জার হ্যাড টু গেট এ লট অফ প্রোগ্রেস ইন লাইফ, জারটা ছিল অনেক, যা চেয়েছিল পেতে অনেক উন্নতি তার জীবনে। হি রিগার্ডেড দ্যাট, তিনি বিবেচনা করেছিলেন যে ইফ হি উড নো দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন্স, যদি তিনি বিবেচনা করেছিলেন, যদি তিনি জানতে পারতেন উত্তরগুলো তার প্রশ্নের, প্রিভিয়াসলি আগে থেকে, হি উড নেভার ফেল, তিনি কখনো ব্যর্থ হতেন না। টু পারফর্ম এনি ওয়ার্ক, টু পারফর্ম সম্পন্ন করতে, কোনো কাজ করতে, হুইচ হি আন্ডারটুক, যদি দায়িত্ব নিতেন। ক্লিয়ার হয়ে গেল? এরপরে তোমার ধাপটা কি? হাউ ডিড দ্য লার্নড মেন অ্যান্সার হিজ কোশ্চেন্স। কেমন? এই 3 নম্বর, তাই তো? লেখো, কিভাবে বিজ্ঞ লোকেরা উত্তর দিয়েছিল রাজার কোশ্চেনটা, তাই তো? এটা কোশ্চেন আছে তো তোমার? হ্যাঁ, লেখো। দি জার প্রোক্লেমড, PROCLAIMED, প্রোক্লেমড, দ্যাট, রাজা ঘোষণা করলেন যে, হি উড গিভ এ রিওয়ার্ড, হি উড গিভ এ রিওয়ার্ড টু দোজ পারসন হু উড টিচ হিম the right answer of his question, right answer of his questions, of his questions, right answer of his questions। ক্লিয়ার হয়ে গেল? তারপর দেখো, রাজা ঘোষণা করলেন যে তিনি দেবেন পুরস্কার টু দোজ পার্সন, সেই সব ব্যক্তিগুলোকে, হু উড টিচ হিম, যারা তাকে শেখাতে পারবেন, দি রাইট অ্যান্সার, সঠিক উত্তরগুলো, অফ দ্য কোশ্চেন্স, অফ হিস কোশ্চেন্স, তার প্রশ্নের। কেমন? লেখো, লার্নড মেন, LEARNED, লার্নড মেন মানে অভিজ্ঞ বা বিজ্ঞ লোকেরা, কেম টু দ্য জার টু অ্যান্সার হিস কোশ্চেন্স, টু গিভ হিম অ্যান্সার, ফুল স্টপ দাও। এলেন রাজার কাছে তাকে উত্তর দেওয়ার জন্য, ফুল স্টপ দাও। দে অল ওয়ার ওয়াইজ, বাট দে অল অ্যান্সার্ড দি জার ডিফারেন্টলি, ফুল স্টপ দাও। দি জার ডিড নট স্যাটিসফাই উইথ দেম। ক্লিয়ার? ফুল স্টপ দিয়ে দাও। হয়ে গেল। এরপর যদি তোমার কোশ্চেনে থাকে কেন রাজাটি তাকে পুরস্কার দেয়নি বিজ্ঞ লোকেদের, তুমি এখানে একটা বাক্য দিতে পারো, শো দ্য জার ডিড নট গিভ দেম রিওয়ার্ড। কেমন? যদি এখানে কোশ্চেনটি আলাদা আছে। দেখো, তুমি মুখস্থ করে এই তৈরি পার করা খুব শক্ত হয়ে যাবে, তোমাকে বুঝে বুঝে একটু লিখতে হবে। এই লেখার কোনো বাহুল্য নেই, শুধুমাত্র 10 সম্পর্কে জ্ঞান থাকলেই হয়ে যাবে। কেমন? তাহলে তুমি এখানে কী লিখলে? 3টে কোশ্চেন কী ছিল? 3টে কোশ্চেন পাওয়ার জন্য কী করেছিলাম? TAP, এই ফর্মুলা, তাই তো? TAP ফর্মুলা, T ফর টাইম, P ফর পারসন, আর A ফর অ্যাকশান। ক্লিয়ার? তারপর দেওয়া আছে রাজাটি কেন গেলেন, জারটা কেন গেলেন, যারটি কেন চেয়েছিলেন, প্রশ্নের উত্তর কেন চেয়েছিলেন? কারণ তিনি বিবেচনা করেছিলেন যে যদি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে পাওয়া যায় তাহলে তিনি সেই কাজে কখনো ব্যর্থ হবেন না, যে কাজে তিনি দায়িত্ব নেবেন। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট হচ্ছে রাজার উত্তরগুলো বিজ্ঞ লোকেরা কীভাবে দিয়েছিল। রাজার উত্তরগুলো বিজ্ঞ লোকেরা ডিফারেন্টলি দিয়েছে, পৃথকভাবে। দেখো, পৃথকভাবে এইটা উত্তরটা লেখার জন্য দেখো আমি কতটা বড় লিখলাম, তাই তো? হ্যাঁ, আরে বাবা, আমাদের যেমন ধরো বাড়িতে লোকজন খেতে এলে তাকে মাছ মাংস দিয়ে আমরা তাকে আপ্যায়ন করি, মাছ মাংস দিয়ে তাকে আমরা খেতে দিই, তাই তো? কিন্তু শুধুই কি মাছ মাংসটা দিয়ে দেওয়া হয় বলো? তাদেরকে আগে তো পরে তো কিছু ব্যবস্থা করতে হবে, তাই না? এই যে তোমার 2 মার্কস আছে, একটু তো বড় লিখতেই হবে।
রাজাটি ঘোষণা করলেন, তারপরে বিজ্ঞ লোকেরা শুনলেন, এলেন এবং উত্তর দিলেন সবাই পুরস্কার পাওয়ার জন্য। কিন্তু রাজা কারোর সঙ্গে সহমত হলেন না, কাউকেই পুরস্কার দিলেন না, সবাই ফিরে চলে গেলেন। এরপর রাজা কোথায় যাবে? একটা জঙ্গলে যাবে। এখান থেকে একটা কোশ্চেন আসে, রাজাটা জঙ্গলে কেন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, জঙ্গলে গিয়ে তিনি কী করেছিলেন? হয়ে গেল ওখানে তো 2 নম্বর, 2 2 2 2 3টে কোশ্চেন, 2 2 2 6 নম্বর। তারপর যে লোকটা ছুটে ছুটে আসছিল সেই লোকটা কে ছিলেন, তিনি কেন বা ছুটে ছুটে এলেন, আসার পরে কী হয়েছিল? 4 নম্বর কোশ্চেন কী বললাম, বলতে হবে 4 নম্বর কোশ্চেন কী বললাম? রাজা যে 3খানা কোশ্চেন ছিল সেই 3টে কোশ্চেনের অ্যান্সার আমাদের হারমিটটা কীভাবে দিয়েছিল, কীভাবে হারমিটটা প্র্যাকটিক্যালি সব বুঝিয়ে বুঝিয়ে বলেছে তোমাকে, সেটা বলতে হবে। এটাই শেষ কোশ্চেন। এই 4টে কোশ্চেন আমি লেখাবো, আজ এই কোশ্চেন ওই একটাই থাক, কেমন? এরপরে এখনও কোশ্চেন আসছে, রেডি থাকো তুমি।